وإنك لعلى خلق عظيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ। আল্লাহ নামটা কখনই আস্তে নেবেন না। আল্লাহ নাম যে যত জোরে নেবেন দিলের ময়লা তত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। অতএব একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ। রোজা রাখলে কে খুশি হয়? আল্লাহ। হজ করলে কে খুশি হয়? আল্লাহ। যাকাত প্রদান করলে কে খুশি হয়? আল্লাহ। আরেকটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়। দুরূদ শরীফ পড়ে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা আল্লাহর হক, আল্লাহর হুকুম। আর দুরূদটা হলো কেবলই মাত্র রাসূলের হুকুম। যদিও আল্লাহ আদেশ করেছেন কোরআনে, কিন্তু দুরূদ পড়লে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়। কারণ এই দুরূদের মধ্যে আল্লাহর প্রশংসা আছে, তার নবীর প্রশংসা আছে। অতএব আপনারা কারো জবান বন্ধ রাখেন না, দুরূদটা খুব প্রেম লাগায় পড়েন। জীবনে যত গাঠি বাইন্দা গুনাহ ব্যাংকে ধুইয়া দিছেন, সব গুনাহ আজকে ধুইয়া মুইছা পরিষ্কার হয়ে যাবে। বলেন তো আল্লাহু আকবার। হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। দুটো হাত উঁচু করেন তো, দেন আল্লাহর জোরে একটা ডাক দেন। ডাক দেন। আজকে 30 অক্টোবর আল্লাহকে একটা ডাক দিয়ে দেখেন। এত বৃষ্টি হওয়ার পরে মাহফিল হবে কোনোদিনও কল্পনা করে দেন। জোরে একটা ডাক দেন। ডাক দেন। 30 অক্টোবর দেন আল্লাহকে জোরে একটা ডাক দাও। 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 নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবে। তুমি যদি মাফ নাই করবা মওলা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? দুনিয়ায় যদি আর একজন মাওলা থাকিত, কুদরতি পাও ধরে তারি কাছে যাইতো। আল্লাহ আমাদের তার কোন ইলাহ নাই, কোন মালিক নাই, কার কাছে যাব? তো মেহেরবানি করে মাফ না করলে মাফ পাওয়ার কোন সিস্টেমই নেই। ঠিক না ঠিক? জোরে বল, আরো জোরে।
আল্লাহ যারা তোমাকে আল্লাহ বলে চোখের পানি দিয়ে আজকে খুশি করবে, জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবা, এদের বাবা মাকে মাফ করে দিবা, এদের সন্তানদেরকে অলি বানায় দিবা। আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে নিষ্পাপ করে কবরে পৌঁছায় দিবা। আল্লাহ এখানে অনেক দাড়ি বাঁকা বাঁধান আছে, আর সময় নাই, যে কোনো মুহূর্তে ভিসা পাসপোর্ট ওকে, বিমান আসবে, আজরাইল বিমান নিয়ে আসবে, জানটা নিয়ে চলে যাবে। আর একবার যে যাবো আর কোনোদিন ফিরে আসবো না। কত মানুষ ইটালি গেলে 5 বছর পরে একদিন গ্রিন কার্ড পাইলে আসে, সৌদি আরবে আকামা পাইলে 5 বছর পরে আসে। তেমন একটা প্রবাস হয়ে যায় আমরা, কাপড়ের কাপড় পরে আর কোনোদিন আসতে পারি না। কেবা হবে সঙ্গে আমার কাফনে, কেবা হবে সঙ্গে আমার মরণ, কেবা হবে সঙ্গে আমার কবরে। আল্লাহ কয়ে ডাকতাম তো একটা, আমি যখন বলবো কিবা হবে সঙ্গে আমার কবরে, আপনি আল্লাহরে বানান না, আল্লাহ বলবেন কিবা হবে সঙ্গে আমার কবরে। আল্লাহ বলছেন ঠিকই আল্লাহ হবে, আর যারা কিছুই বলেন নাই তাকে কপালে সুতের বাড়ি হবে। কথা বলেন না কেন? দুনিয়ার 5 টাকার নেতা, ঘুষখোর নেতা, বোতলখোর নেতা, মাগিখোর নেতা এমপি হওয়ার পর 24 ঘন্টা থাকে সেমরি হোটেলে, একটা অর্ডার পালন করার লেগে পাগল হয়ে যাস যুবক। ও মালের আশায়, মৌলার কাছেও মাল আছে, সে মাল হলো 6666 তালা বিশিষ্ট একটা জান্নাত। জান্নাত পাওয়ার আশা আছে না নেই? আছে। আমি যখন বলবো তুমি আল্লাহকে এত জোরে চোখটা বন্ধ করবা, চাবা না, চাইলে শয়তান ধোকা দিয়ে মুখে হাসি আনবে। তোরা দুইটা এক জায়গায় বুঝছিস কে? তখন শয়তানে কুরুত দিতেছে, হাসি কে মুখে, ভয় নাই মরণের। তোর মতো কত পুরুষ, আমার গ্রামেরই কয়েকটা ছেলে এই যে রাগ দিনে অনেক ইটালি যাওয়ার সময় লিবিয়ার থেকে মরে গেছে, বিয়ে করে থয়ে গেছে, ছোট্ট ছোট একটা বাচ্চা লাত্তি উষ্টা খাইতেছে, বাপ সাগরে খাইয়ে দিয়েছে। কিসের বাহাদুরি দেশ? ইটালি যাবি, গ্রিন কার্ড পাবি, আইয়া একটা কঠিন টকটকে কদুর ফুলের মতো একটা লেডিস নিবি, সব আশা ভরসা শেষ লিবিয়ার সাগরে। কথা বলো না কেন? মাদারীপুর কালকিনির সবচেয়ে বেশি ছেলে লিবিয়াদের হাতে। আল্লাহ তুমি হেফাজত করো, না আমিন, আরো জোরে বলো আমিন। বাবা 1 সপ্তাহ ধরে আমার চোখটা উঠছে, আমার গোপালগঞ্জ মাদারীপুরে ভাষা তো উদাইছে, তাই না? সহজে বুঝবেন তাই উদাইছে উদাইছে। এর লেগে মাঝে মাঝে এইটা একটু পড়বো, আবার তোরা ভাবিস না না পাবদা এবার প্রশ্নের লেগে আগে ছলে মোকাদ্দারের জবাব দিলাম, যেটা কি লেগে আমি পড়তাছি। এই ছাতা আমি আজও বলতে পড়ি নাই, চোখের পাওয়ারও কমে নাই, ইনশাল্লাহ চশমাও লাগাই নাই। বয়স যদিও 50 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার চোখরা ভাইবেন না 50। 1999 সালে দাওরা পড়ছি, 2002 সালে ইফতার হয়েছে। শুধু আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যায়, রাজোরা ট্যাকের হাট মাদারীপুর মস্তাপুর বেশি দূরে না, আমার বাড়ি কিন্তু ট্যাকের হাট। যদিও ট্যাকের হাট গোপালগঞ্জের মধ্যে পড়ছে, ওই পার গোপালগঞ্জ, এইবার রাজোর মাদারীপুর, মাঝখানে খালি একটা নদী, একটা রোড মাঝখানে, ঠিক না ভাই? ঠিক। একসাথে বলবেন, আলোচনা যত সময় চলবে আল্লাহ আমারে দিয়ে পড়াবেন। পিছনে কে কথা ভাই এই লিগে কইছিলাম এটা খুলে ফেলাইতে, বেটা আমার কথাটা নিলই না।
ছাতা তো আমি জানি পুরুর পুরুর করবে স্টেজের ভিতরে পর্দার ভিতরে আর গাল করে তুমি বুঝাতে বেটা বললো বেটা বোরকা বল বউরে বোরকা বলাতে হলে বোরকা বল আমি তো জানি এই জন্যই প্রথম বইয়েই কিন্তু এদের খুলতে কইছি বোরকাটা আল্লাহ হেফাজত করুক জোরকানা আমিন এদিকে সবাই বলি ওটা খুলতাছে আমার দিকসা একসাথে বাবা এই বাগানটা কার জমিনটা কার বাবা আমি দেখি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেন কিনা খাতি আল কিরাতুল কোরআন মাদারীপুর কালকিনি থানার ঐতিহ্যবাহী ডাসার এই ঐতিহ্যবাহী মাদ্রাসার সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ সিরাজুল ইসলাম কে মাশাআল্লাহ আপনি আমার বাড়িতে দেখতেছেন আল্লাহ উনি আমার গ্রামের বাড়িতে আমি একটা আমার মান নামে মহিলা মাদ্রাসা করতেছি জাপানি বাড়ি সিস্টেম এটা যে কেউ দেখলে কইব মোল্লা তো সহজ আছে আমি শুধু আমার ওই মাদ্রাসার ডেকোরেশন করতেই লাগবে বেড়ে 50 লাখ টাকা তা দিয়ে বেড়ে আপনার এই খাটিয়ালে একটা বিল্ডিং হয়ে যাবে খালি নকশা করতে লাগবে আলহামদুলিল্লাহ বলে যদি কোন এত পুষ্পাসের কি দরকার আছে ও তোমরা পারবা বেড়া করবা ইটালিটা হাদিয়া আর আমরা করতে না আমার গোড়া দেখলে ঘুরে কিনবিতে কামড়ায় তোমার টাকা দিয়ে তোর করি নাই আমার রক্ত পানি করে পয়সা দিয়ে করছি ঠিক না ঠিক তোমার কাছে 1 টাকা চান্দা নিয়েছি এই যে মসজিদ করছি টাকা কারিগঞ্জে 4 কোটি টাকা খরচ করে কোন বড় মেয়ের কই নিয়ে 1 বছর সিমেন্ট দেন নিজের রক্ত পানি করে পয়সা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি আলহামদুলিল্লাহ বলেন অতএব সবার কাছে দোয়া চাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি খুব ভালো মানুষ উনি আমার এই বাড়িটা যখন দেখতে গেছে উনি আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর বাড়ি এত সুন্দর প্লেস 40% উপরে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ যেন কমপ্লিট করার তৌফিক দেন আজকের মাহফিলের যিনি আমার আগে ওয়াজ করেছেন আমার অত্যন্ত বন্ধুবর মুফতি আলী আজাদ সাকাফি ওর বাড়িও কামরঙ্গের চর ও শরিয়তপুরের ছেলে আর বাপ দাদার আমল থেকে ওরা ঢাকার এখন বাসিন্দা আর বাবা একজন ঐতিহ্যবাহী একজন ব্যবসায়ী আজকের মাহফিলে আরো ওয়াজ করেছেন মহসিন উদ্দিন আজাদি আব্দুল হাকিম সাহেব সহ অনেক উলামা ইকরাম মসজিদের আইমায়ে মাসাজিদ অনেক মাদ্রাসার মুতামিম এবং সবচেয়ে বেশি খুশি হয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বনামধন্য নক্ষত্রের মতো আপনাদের এলাকার কৃতি সন্তান ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী শাইখে চরমনের হাতে গড়া প্রার্থী অত্যন্ত মায়াবী চেহারার অধিকারী ভদ্র এবং শিক্ষিত বাংলাদেশে এমন এমপি হয়েছিল হাসিনার আমলে এ সংসদে খারাপ এমন কয় মাননীয় স্পিকার শেখ হাসিনা সাহেবের কাছে মানে হেরে লেখ কিয়া দেশে এই বিডিআর পাস কাগজে লেখ কে দেশে আর পিএস তাও দেখেন নাই তাও বানান করে পড়ে বড় বরিশালের এভাবে পড়ে বর্তমানে আর ওই এমপি গিরি কেতানের টাইম নেই এবার যারা সংসদে যাবে কমপক্ষে কামেল পাস না দাওরা হাদিস পাস নাহলে মাস্টার্স পাস বাধ্যতামূলক এইচএসসি পাস অর্থাৎ আইএ পাস হতেই হবে এটা জামানত বাদ অতএব ওই মুমতাজের মতো মাত্র কি আর সংসদে যেতে পারবে না মুমতাজ হুদা 3 পাস ছিল 3 পাস যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক সুবহান আমিন আলোচনা যত সময় চলবে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ
সবাই থাকবেন? কেউ ভাববেন না তো? ইমান হাত, সবাই থাকবেন? সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন। আমি দেই নাই। হ্যাঁ আমি দেই, আমি চোখ বুঝেছিলাম, আমি দেই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের কবুল করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা, সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন আমার নবী। এটার বিরুদ্ধে কোনো সন্দেহ আছে? মাইক ক্লিয়ার করো তো, আমার দিকে স্পিকার ঘোরাও, টন বাড়াও, ব্যাস বাড়াও, মাস্টারটা হালকা বাড়াও। বাবা আমার দিকে তাকান, ইকো অফ থাকবে, রিভারটা হালকা বাড়বে। আমি আপনাদের খেদমতে আরজ করি, আমি ইলিয়াস রহমান জিহাদি ওয়াজ করি, যা কিছু করি, ওয়াজ করি আর যাই করি, আমার জীবনে আমার চরিত্রে কলঙ্ক আছে, আছে না নাই? আপনি যত বড়ই ইমাম হন, বুজুর্গ হন, আপনার চরিত্রে ভেজাল আছে। পৃথিবীতে একজন মাত্র মানুষ ছিলেন যার চরিত্রে কোনো ভেজাল নেই। পৃথিবীতে একজন মাত্র চেহারার অধিকারী ছিলেন যার চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবীদেরকে কয়েকটা কোয়ালিটি দান করছেন। এক নম্বরে কোন পাগল, কোন ছাগল, কোন বুদ্ধিহীন, আকল কম, বুদ্ধি কম এমন মানুষকেও আল্লাহ নবুয়ত দেয় নাই। আমি নবীদের একটা কোয়ালিটি বর্ণনা করব, আপনার নবীদের কোয়ালিটি শুনে শিক্ষার মেলে আল্লাহু আকবার বলবেন, আপনার হার্টের রোগ ভালো হয়ে যাবে। রেডি আছেন তো? পৃথিবীতে আল্লাহ যতগুলা নবী পাঠিয়েছেন 1,24,000 পয়গম্বর মতান্তরে, কোন পাগল, কম বুদ্ধি এবং কোন বেশি কথা কনেওয়ালা এমন কোন মানুষকে নবুয়ত দেন নাই। না না বের করে দেবেন। আপনি একটা কাজ করেন, আপনার পিছনে এই লাম্বাটা একটু নিন, দুইটারে দুই প্রদেশে ফেলেন, আদম আর হাওয়ার মতো। 300 বছর হইলে করে দেব, মারহাবা বলেন। এরপরে তো দুই কানাই রয়েছে, ওইটা না, ওইটা না, ওই যে আরেকটা ব্যাটারি ও থাকো ভদ্র ছেলে, আলহামদুলিল্লাহ। চেহারাই বলে ভদ্র, এইটা একটু ব্রেক হাউস, পিছনে দিক চাবি না, আমার দিক চাবি তো চাবি। তুই ডিস্টার্ব করে লেলে বেটা 5টা মিনিট আমার নষ্ট করবি। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। বাবা ক্ষমতার মালিক কে? রিজিকের মালিক। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? কেউ যেটা চেষ্টার পরও ফেল করে, তিনি ফেল করেন না, উনি কে? উনি বলেন, আমি দুনিয়ায় কোন পাগল, কোন কম বুদ্ধি এবং কোন গরিবের ঘরে আমি কোন নবী পাঠাই নাই। এখন আপনি প্রশ্ন আসতে পারে, আমার নবীও তো গরিব ছিল। তুমি চান্দু চাচা জানোই না যে আমার নবীর কত সম্পদ আছে। আস্তে কথা বলে রুল হয়। আমার নবীর যে কত সম্পদ আছিল, খালি শুনছেন নবী 70 তালে দিয়ে জামা গাইতেছে, টাটকা ফরমালিন যুক্ত মিথ্যা কথা। তার নবীর আল্লাহ এমন সুরাতের রাস্তা দিয়ে হাঁটায় নাই, ইহুদিরা দেখে কবে দেও না, এ বলে নবী জামা পিছনে দিয়ে সেরা লুঙ্গি হইয়া পড়ছে, ময়লা না। আমার নবী বুখারী দার্সে কিতাবুল লিবাস, আনাস ইবনে মালিক বলেন, রাসূল গ্রীষ্মকালে অর্থাৎ শীতকালে
নবীর গায়ে 200 উট বিক্রি করে একটা জুব্বা থাকতো। 200 উট এই জামানায় প্লাস মাইনাস করে দেখা গেছে 200 কোটির দাম অন্তত 10 কোটি টাকা। সুবহানাল্লাহ, ওর কাছে থেকে কই। সৌদি আরব এক বোতল নাম পানির দাম পড়ে বাংলাদেশে, ওই দেশের যদি 1 রিয়াল হয় বাংলাদেশের পরে 33 টাকা, আর বাংলাদেশে আধা লিটার পানির দাম হলো 15 টাকা, আর সৌদি আরব কত? 33 থেকে কোন 35 টাকা। তাহলে আধা লিটার একই, এই বোতলটা দেখেন, এই বোতলের দাম বাংলাদেশের 15 বা 20 টাকা, আর সৌদি আরব হলো প্রায় 40 টাকার কাছাকাছি। এখন যদি কেউ চিন্তা করে 40 টাকা দিয়ে আধা লিটার পানি কেমন দু খাম না, শীতই হয়ে যায় যে জমজমি খাম নেই, কথা বল না কেন? অথবা হোটেলের ভিতরে যে দমকল সালে পানি পড়ে খায়, 3 দিন খাবেন, পরের দিন পেটের ব্যথায় কিডনি বাদ হয়ে যায়। সৌদি আরবের লাইনের পানি খাওয়া যায় না। বাজানদেবার আমার দিকে তাকান, সৌদি আরবের উটের দাম যদি 10 কোটি টাকা খরচ করে আমার নবী একটা পাঞ্জাবি বানায়, বাবা বুঝিয়ে নেন, আমার নবী ওই পাঞ্জাবিটা গায়ে দিয়ে যখন যুদ্ধের মাঠে যাইতো, বেঈমান গুলো একজন আর একজনের কানাঘষি করে বলতো, তোমরা না বলছো মুহাম্মদ ফকির? কয় বেটা হয় তো ভাত খায় না, হ্যাঁ বউরা ভাত খাইতে পারে না, 2 মাস 3 মাস হাড়ি জ্বলে না, এই বগার ভোমরা মিথ্যা কথা করে জায়গা পাস না। তুই দেখতো যুদ্ধের মাঠে যত বেঈমান আছি আমরা, বিরোধী দল দেখতো হ্যার জামা আমাকে সবগুলোর জামা বিক্রি করলেও তার একটা জামার সমতুল্য হবে। আমার নবীর উপরে সাইডটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ, পেটটা ছিল কই? আবার নবীর উপরের দিকটাকে কেউ দেখলে কেউ ভাবতে পারতো না যে এই মানুষটার পেটে ফুল। নবীর বিবিদেরকে দামি দামি 3 পিস পরিধান করাইতেন রাসূল, যেন কোন মুনাফিকের বিবি তোমাদের ঘরে এসে বলতে না পারে নবীর বউ বৌদি আকর্ষণ সেরা বেলা ময়লা যুক্ত দেখে আসলাম। কারণ যদি আমার নবী বাদশাহী চাইতেন, পুরো উহুদ পাহাড়টা হলো লম্বায় 14 কিলোমিটার, চওড়া হলো 11 কিলোমিটার, পুরো পাহাড়টা আমার নবীর জন্য স্বর্ণ বানাই দিয়ে টেন্ডার দিয়েছিল। 14 কিলোমিটার একটা স্বর্ণের পাহাড়, উঁচা হলো 550 ফুট। এত বড় একটা পাহাড় যদি সৌদি আরবের এই যুগে স্বর্ণ বানায় দেয়, কিয়ামত পর্যন্ত যদি সৌদি আরব না সারা দুনিয়ার মানুষ স্বর্ণ বেচে বেচে ঘর বানাইতে চায়, উহুদ পাহাড় বেচতে তাই হয়ে যাবে। যারা উহুদ পাহাড় দেখেন নাই তাদের বুঝানো যাবে। আপনারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, সামনের একটুখানি সাইড দেখছেন, এটা লম্বা দেখছেন, 14 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা। আমি প্রতি বছর উহুদ পাহাড়ের পিছনে হুদুদে হেরেম, অর্থাৎ মদিনায় হুদুদে হেরেম, ওই জায়গায় একটা বাজার আছে, বাজারটার নাম হলো সুকনা। কি নাম? আমি এই 14 বছর ধরে সুকনা ওয়াজ করি। উমরা যতবার যাবো ওয়াজ করতে গো, হজে গেলেও ওয়াজ করতে গো, ওখানে আমার বাংলাদেশে অন্তত 22,000 বাঙালি এক মার্কাকে। আরো জোরে উহুদ পাহাড়ের পিছনের সাইডে আমার দিকে তাকায় বলবেন, আমার নবী কোনদিন কোন গরিবের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠান নাই। আপনি একটা নবীরে দেখেন তার বাবা ভিক্ষা করছে, কথা বলে না কেন? কেন পান নাই জানেন? আমার কাছ থেকে নেন। নবীদের কোন দিক দিয়া আল্লাহ ছোট রাখে নাই যেন তারা ঠিক করে মানে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, আপনারা ভাবতে পারেন সে ছিল নমরুদের সবচেয়ে বড় বড়িগে, শেখ হাসিনার বাড়ির দারোয়ান, যে সারা রাত খালি শেখ হাসিনার দরজার কাছে পেপার আগাই দিয়ে খাড়ায় থাকতো। হে যদি হয় 400 কোটি টাকা মালিক, হাসিনা কইছে 400 কোটি টাকা, 450 তো পরে গেল রিমান্ডে নেয়ার পরে। হাসিনার বাড়ি পেপার আগাই দিত, ওইটাই যদি হয় 400 কোটি টাকা মালিক, তো নমরুদ যে হলো পৃথিবীর খোদা, হ্যাঁ মাথার উপরে যখন এইভাবে মূর্তিটা ধরতো,
আর নমরুদ এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বাপের সামনে। আসলে সমস্ত মুফাসসিরগণ লেখেন এই সিজদা মূর্তিরে দেয়া হয়তো না, ইব্রাহিম আলাইহিস সালামের বাপরে দেয়া হইতো। সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যায় কইবা, আস্তে কইবা, গাল বে হইয়া মরবা। কারণ সুবহানাল্লাহ কার প্রশংসা? আলহামদুলিল্লাহ কার প্রশংসা? শেখ হাসিনা খালেদের প্রশংসা? ওই মালিকের প্রশংসা করতে যে কিপটামি করো কাও সান্ধু চাচা। এলাকায় তো মাঠ পরে শর্ত ওলা সাইড দেওয়ালে চাচা ইটালি যদি খায় আর কত নিতে বাবা রুগী ট্যাপ ট্যাপ করে কথা বল না কেন? ইটালির পোলা বাড়াইয়া ফ্যাট ফেদার বেল নাই প্রত্যেক করে 2-4 জন ইটালি আছে। মারহাবা বলেন। আমার সাইড দেবাই তাই এ মিয়া ওই মুকসিদপুর গ্রামের ভিতরে যতগুলো ইটালিয়ান আছে ওরা যা কামায় আমিও 1 মাসে কামাই। মারহাবা বলেন। আমার খালি ওদের ব্যবসা, ট্রাকের ব্যবসা, মার্কেটের ব্যবসা, বাড়ি ভাড়ার ব্যবসা। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ বলতে পারবেন না? এই আলেমুলামা মিলাদ করে কে বাড়ি নাও তো 4000 টাকা করে খাইবো ইটালির বাপ বুঝি আপনারা কেন মিলাদ করে পরে এত আপনি দেন বাবা আপনার মিলাদের দাওয়াত কিসকাইটা খাবো না, ওটা খাবো না, খাবেন কি খান তো ইচ্ছা কইরা। আমি বলবো আল্লাহ দুনিয়ার সব আলেমুলামাকে আপনি কোটিপতি বানিয়ে দেন। সাথে আলেমুলামাকে আল্লাহ কখনো যেন অ্যাডজাস্ট করে ফকিন্নির পোলা আগে বাপ পাক খেতে ধান খেতে পায়খানা করতো, পুরাই বিদেশ যাইয়া টাইস করে বাড়িতে মা বাপরে পায়খানা করায়। এখন আর বাপের গৌরবে মানুষ টিকতে পারে না। আছে না নেই? খবরদার, আল্লাহ অহংকার পছন্দ করে। আলহামদুলিল্লাহ বলেন। আমি আল্লাহ শুকর গর্বের সাথে বলতে পারি আল্লাহ আমাকে যা দান করছেন আল্লাহ শুকর। এটা যদি আমার থানার ভিতরে কেউ দান করতো অর্পদনিতে আর বদনিতে এলাকার মানুষ টিকতে পারতো না। এটা ওরাই কো কি এগুলো সবকিছুর মালিক কে? একটা ইটা আমি নিয়ে যেতে পারবো না? আপনি পারবেন বাবা? আমার নবী যেই জামাটা গায়ে দিয়ে মৃত্যুবরণ করছিলেন ওই জামাটা দিয়ে কিন্তু নবীরা দাফন করছিলেন। আবার নবীর 11 জন বিবিরে নবীর 11টা জামা দিয়ে দাফন করছিলেন। আমার নবী এক একটা জামা যখন পুরান হয়ে যেত বিবি বলতেন এটা আমার লাগবে। আরে এখন তো ছেড়ে নাই, পরে নিও না, আমি এখন নিয়ে থুয়ে দিচ্ছি। কি করবা? এটা দিয়ে আমি দাফন করবো। নবীর জীবনের এই জামাগুলা স্ত্রীরা হাদিয়া নেয়ার সিস্টেম চালু করছে মা খাদিজা। বাংলাদেশের এক কুলাঙ্গার বক্তা, এলেম নাই কালাম নাই, কি করবো নিজেও জানে না। মা খাদিজারে কি কয় জানেন? জীবনে একটা নামাজও পড়ে নাই, পর্দাও থাকে নাই, যাকাতও দেয় নাই। তুই জানোস না, তুই জানোস না মা খাদিজার ইতিহাস, তুই জানোস না। মা খাদিজার বাবা ওই জামানায় কোটি কোটি টাকা যাকাত দিয়েছে। মক্কায় যত হাজিরা আসতেন সমস্ত হাজিদেরকে মা খাদিজার বাবা খায়লাত নিজের অর্থায়নে পানি পান করাইতেন। প্রত্যেকটা হজের মৌসুমে খাদিজার বাবা হাজিদের জন্য ওই জামানার হাজার হাজার দিনার খরচ করে হাজিদেরকে হাদিয়া দিতেন। খাদিজার বাবা দান করে, যার বাবা যদি দান করে এত, খাদিজার নবীর করে বুঝে আঙ্গুল চুষছে। যে সমস্ত অপ্রাসঙ্গিক কথা এগুলো বললে জনগণের নবীর উপরের মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে, ওটা বলা হারাম। মা খাদিজা নামাজ পড়ে নাই, বেটা ফরজ নামাজ পড়ে নাই, নামাজ ফরজ হয় নাই সেটা পড়ে নাই।
নামাজ ফরজ হয়েছে 5 ওয়াক্ত, নবী হিজরতের মাত্র 1 মাস আগে, কেউ বলে 6 মাস আগে, আর মা খাদিজা মারা গেছে 2 মাস আগে। মা খাদিজার ইন্তেকালের পরে ফজর নামাজ 5 ওয়াক্ত ফরজ হয়েছে, কিন্তু মা খাদিজা প্রত্যেক দিন 3 ওয়াক্ত নামাজ পড়তেন। জোরে কর, আরো জোরে, জোরসে বলো, জোর হলো না। এক নম্বরে মা খাদিজা নামাজ পড়তেন জোহরের ওয়াক্ত, আর যেটা ঈসা নবীর পরে ফরজ ছিল। মারহাবা বললেন না? 2 নম্বরে মা খাদিজা পড়তেন আসরের নামাজ, ঈসা নবীর পরে ফরজ ছিল। 3 নম্বরে মা খাদিজা পড়তেন মাগরিবের নামাজ। কারণ আগের নবীর উপরে তার মা খাদিজা ছিলেন, আর নবীর পরে তখন নতুন শরীয়ত নাযিল হয় নাই। ঈসা নবীর পরে যে শরীয়ত ছিল, যেরকম মুহররমের 10 তারিখ শাহরুল্লাহিল মুহররম, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। ডাইরেক্ট নবী বলতেন রমজানের পরে আল্লাহর কাছে সবথেকে দামি ফরজিয়াত রোজা, তার নাম হলো মুহররমের রোজা। নবী মুহররম মাসে 2টা রোজা রাখতেন, এটা প্রত্যেকটা নবীর উপর ফরজ ছিল। আমার নবীর পর ফরজ ছিল। নবীর পরে যদি ফরজ থাকে, মা খাদিজার পরে যদি নফল ছিল, রোজা রাখে নাই বলে মারহাবা বলেন। এইটা বলা যাবে যে মা খাদিজার 30টা রোজা তারপরে ফরজ ছিল, ওটা রাখে নাই, রোজা তো রাখছে পরে। আসেন, এরপরে মা খাদিজা দেখেন দান করে নাই। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। তাকান এদিকে, আমার মা, আপনার মা খাদিজা বাসর করে যেই পরিমাণ দান করছে, আপনার আমি কেন সারা পৃথিবীর কোন বাদশাহ এত দান করতে পারবে না। মা খাদিজার প্রথম বিয়ে হয়েছিল 250 ভরি স্বর্ণ দিয়ে, উসাইল বিন মালিকের সাথে। এরপরে মিকদাদের সাথে মা খাদিজার 2য় নম্বর বিয়ে। তারপরে কেউ বলেন মুসলিম বিন আতিকের সাথে 3য় নম্বর বিয়ে। 4র্থ নম্বর বিয়ে আমার নবীর সাথে। সামনে হইছে একটা ওরে একটা বসে, কেউ যেন উঠতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন। বাজান এবার আমার দিকে তাকান, বিশ্ব নবী বাসর ঘরে মা খাদিজাকে নিয়ে। কলিজার বাজানরা রে, নবী যখন 25 বছরের যুবক, মা খাদিজার 40 বছরের বৃদ্ধা মা। 40 বছর বয়সে আমাদের এই যুগের কোন মহিলার কিছু থাকে? বাজারের দিকে তাকান, মা খাদিজা বছর পরে যখন যায়, তখন কেউ বলেন 45 বছর, কেউ বলেন 41 বছর 8 মাস 10 দিন, অর্থাৎ 42 বছর। নবীর বয়স 25। কত? মা খাদিজা যখন বাসর ঘরে যায় গো বাবা, আমার নবী বললেন, খাদিজা রে, আমি আপনার বাড়ি অনেক বছর ছাগল চড়াইলাম, আপনার ব্যবসা দেখাশোনা করলাম, আপনার এত ভালোবাসলাম, আপনি আমারে কত পাক করে খাওয়াইলেন, কত ভালোবাসা দিলেন, আমি আপনারে বিবাহ করব আমি কোনোদিনও বুঝতে পারি নাই। কিন্তু আমার বিবাহ করে যদি আপনি মনে মনে ভাবেন আমার থেকে আপনি অনেক কিছু আশা করেন, আসলে আমার কাছে দিবার মতো কিছুই নাই, আছে শুধু মাওলার ভালোবাসা, দিতে পারি তাই। এবার মা খাদিজা আমার নবীর এমনি এমনি বিয়ে করে নাই। এই পৃথিবীতে যদি কোন যুবক তার বাড়িওয়ালির বিয়ে করে, বলা মানে কইব, ওই বেটা তুই এবারে কাজের ছেলে ছিলে, তুই বিটির বিয়ে করলি, বুড়া বিটির বিয়ে করলি, 5 তলা বাড়ি দেখে, ওই যে প্রিন্স মামুনাল্লাহ,
এসটা গুলো লাভ দেশে কি সহজে বুঝাই দিলাম এই সেরা বিয়ে করছে করছে নবীর সুন্নাত আদায় করছে এমন কথা কইছে তার মার বলা এবারে দিন নাই শরীরে সাইরা দিতে বাধ্য হইছে কথা বল না এই মুসলমানের পোলা মনে রাখো নবীর অর্ধেক বয়স নবীর দুই ভাগ বয়স মা খাদিজার অর্ধেক বয়স কোথায় 25 আর কোথায় 45 কথা বল না এই নবীটার যখন বিয়ে করলেন আমার পরিচয় টুকু জানেন নবীকে মক্কার সমস্ত বেঈমান গুলাও এরকম কইছিল বিড়ি তালাশ করে পাইছে কেসটা পুরার বিয়ে করছে এরা আডুর বয়স আর আডুর বয়স করছর শিল্পপতির পুরার কোটি কামে লাগতো করছে তো করছে বাপ নাই মা নাই থাকছে চাচার বাড়িতে চাচার আদর পায়ে খাইছে না খাইছে কোন আদর মাদর কোন সামাদের দাম নাই এমন একটা মহিলা এমন একটা ছেলের বিয়ে করলো মা খাদিজা বাধ্য হয়ে একটা কথা বলছিলেন আমি যদি একটা গরিব বিয়ে করে থাকি আপনারা কইতেছেন তার সম্পদ সম্পর্কে আপনাদের জানা আছে আবু জেহেল চট করে বলে ফেলে তার সম্পদ কি হইব তার বাপ কাছে মরেছে ওর সুতে কয় টাকা পাইবো শুনেন তাহলে আমার নবীর বাবা ইন্তেকালের সাথে সাথে আমার নবী কত 100 কোটি টাকার মালিক আমার নবীর চাচা ছিল 9 জন বাপ ছিল একজন 10 ভাই 6 বোন আব্দুল মুত্তালিবের আব্দুল মুত্তালিবের ছেলে হলো 10টা মেয়ে হলো 6টা কত 16টা ছেলে মেয়ে আব্দুল মুত্তালিব যখন মারা যায় নবীর বয়স তখন 8 বছর 2 মাস 10 দিন 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব সব সম্পদ পাই ছেলেদেরকে হিসাব করে লিখে দিয়ে যায় ওই সূত্রে বাবার সূত্রে আমার নবীর উট পাইছে 750 কত বছর বয়সে এবারে যাইস না তুই দুদিন পর ইতালি যাওয়ার নিয়ত করছো যাইতে পারবি না কিন্তু দলে যা টাকা নেই দিকে 750 উটের মালিক 8 বছর বয়সে সুবহানাল্লাহ নবীর যুগের একটা উটের মূল্য এই জামানায় যদি আপনার তুলনা করা হয় 1 কোটি টাকার কাছাকাছি হিসাব করেন আমার নবী কত 100 কোটি টাকার মালিক ছিলেন আরো জোরে করেন এটা পাইছে নবীর যে দাদার বাড়ি এখন হাজিরা যারা দেখেন মাওলুদুন নবী যে ঘরে নবী জন্ম নিছে এই বাড়িটা নবীর দাদা নবীর নামে দলিল করে সুবহানাল্লাহ হুজুরের 9 জন চাচার বাড়ি 9 জায়গায় ছিল সে আবু তালেবের বাড়ি ছিল আবু লাহাবের বাড়ি জাবালে কুবাইসের ঢালুতে ছিল এদিকে আমার দিক তাকাবেন এখন চোখের পানি ফেলবেন কার সামনে কি বলতেছেন কোন পাগল ছাগল কেল্লা নবীগিরি দেয় নাই আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয় নবীকে চরিত্রহীন বলে গালি দেয় নবীর চরিত্রে কলঙ্ক দেয় আমার এই নবীর যদি ইন্ডিকেট করে কেউ কথা কয় ওরে সাগাইয়া কোবায় মেরে ফেলবো সাগায় কোবায় মেরে ফেলবো সাগায় মেরে ফেলবো নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এই কথাটা বলা যেগুলো মানুষ মুসলমান আছেন বসে রয়েছেন বলা ফরজ নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এই কথাটা বলা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ কোনো সন্দেহ আছে আপনার আমার জন্মের মধ্যে ভেজাল থাকতে পারে কারণ আপনার আমার আসল বাপকে জানে আমার মা আর জাগো বাপ পূর্বাসী এরা তো আরো ভালো করে পরীক্ষা করতে পরীক্ষার হার যেভাবে বাড়ছে আল্লাহ সবার জন্ম ঠিক রাখুক আমিন আরো জোরে আজকে ফেসবুকে আমার একজন দেখাইলো রাগ করেন না
বেড়ায় তাই বিদেশ, 7 মাস পরে বিনিকে আমার পেটে বাচ্চা। সাংবাদিকরা জিজ্ঞেস করে আজকে পেট বাড়াইছে আজকে, জিজ্ঞেস আপনার স্বামী কাছে 7 মাস আগে, 5 মাসের বাচ্চা কেমন? কথা কথি এই মহিলার করার দরকার কি করবে? আরে রাবিয়া বসরির মতো সুমা দেওয়া উচিত। নাউজুবিল্লাহ বলেন। সবকিছুর মালিক কে? আমি আমার মা বোনদেরকে বলবো, মা এই দুনিয়া থাকার জায়গা না। ইলিয়াস সুলাইমান জিহাদির মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে। আমার বয়স আকাঙ্ক্ষা ছিল আমার আলেম বানাবে, আমারে দেখবে, আমি মাদ্রাসায় পড়বো, মৌলানা হবো, সব আশা লই আমার মা কবরে চলে গেছে। এমনকি নবীর মা আমেনারও আশা ছিল, আমেনা জানতো আমার এই ছেলেটা নবী হবে। আমেনার আশা ছিল হয়তো ওর বাবাটা মারা গেছে, ওর নবী হবে, ওর হাতে কালেমা পড়বো, এরপর আমি পড়বো। এই কথাটা আমেনা বলছিলেন আমার নবীর বাবার কবর দেখার সময়। যখন আমার নবী উঠে সেটা মা পিছনে বসা, আমেনা সামনে বসা, আর এক রাওয়াত আছে নবী সামনে বসা, মা পিছনে বসা, উম্মে আইমান দাসী তার পিছনে বসা, মাঝখানে আমার নবী বসা। উটটা চলতেছে, একজন রাহবার উটটা রশি ধরে ধরে মদিনার দিকে যাচ্ছে। তখন আমার নবীর ঘাড়ের উপর দিয়ে আমেনা এই জায়গা চুমা দিয়ে বলে, মুহাম্মদ রে, আমি যেন তুমি নবী হওয়ার পরও চুমা দিতে পারি। আবার নবী মুস্কি হেসে দিয়ে বলেন, মা আমি কি নবী হমু? বাবা জান্নামটা স্বপ্নের ভিতরে আমার মওলা রাখতে বলে, জান্নামটা তার বাবা ইন্তেকালের আগে রাখতে বলে, মুহাম্মদ রে, এই মুহাম্মদ নামটা রাখা তোমার বাবার রাখা নাম, আহম্মদ তোমার মায়ের রাখা নাম, মাহমুদ নামটা রাখা স্বপ্নের মাধ্যমে, কারণ এই নামটা রাখছে তোমার মওলা। এ মুহাম্মদ ভালো করে বুঝো, তোমার বিবাহের অনুষ্ঠান আমি দেখতে পারবো কিনা জানি না, তবে আমার মনে বড় আশা আমার ছেলে নবী হবে, তাও আখিরি নবী হবে। বাজারাবাদ দিকে দেখান, খাজায়েসুল কুবরা নামক সিরাতের উল্লেখযোগ্য কিতাব, এই কিতাবের মধ্যে উলামা কেরাম মুতালা করে দেখবেন, খাজায়েসুল কুবরা নামক গ্রন্থ আল্লাহর কুতুব লেখেন, আমেনা যে একটা পাত্রের গির্জার পাশ দিয়ে বাবা মদিনায় যাইতেছিল আবহাওয়ায়, নবীর যখন বললেন, বাবা দেখবা তোমার দাম কত? মামার দাম কত? কি কত মা? আসো। মদিনায় যাওয়ার সময় এটাই আমেনার সাথে শেষ সফর। আর কোনদিন মার কোলে উঠে নানার বাড়ি বেড়াইতে যাবে বাবু। কেবল গির্জার পাশে আমেনা নিয়ে একটা গাছের নিচে বইছে। ওই গির্জার মধ্যে যত স্বর্ণের মূর্তি আছিল সব নবীর কাছে আয়া পড়ছে। নবীর কাছে হাইতে আসে নাই, সমস্ত মূর্তিগুলা জমিনে পড়ে গেছে। খানে যে বলছে, তোমরা প্রতিমা, তোমাদের সামনে আজকে আসছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথাটা বলতে দেরি আছে, মূর্তিগুলা সিজদা করতে দেরি করে নাই। আমার নবী এই দৃশ্য দেখে বলে, মা তাহলে কি ওরা আমার সিজদা দিল? রাসূল বলেন, লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। মা পৃথিবীর কোন মানুষকে সিজদা দেওয়া জায়েজ নাই বা, কিন্তু নবীর বয়স তখন 6 বছর। কত? 6 বছর বয়সের থেকে আমার নবী দাওয়াত ও তাবলীগের কাজ করে। এখন আমার ওই নবীর যদি কাদিয়ানীরা কয়, নবী মুহাম্মদ ছিল একটা চরিত্রহীন, আর নবুয়তির পূর্ণতা পায় নাই বিদায় গোলাম মুহাম্মদ কাদিয়ানীর নবুয়তি দিয়ে গেছে। যদি এই কথা বলে, ওই হারামিটারে কি কুত্তার মতো কোবাইয়া মারতে? এই হুজুরদের বারবার তার আরেকবার মিছিল দিছে, আমি ওঠার আগে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ডাক্তার ইউনূস, আমি আপনাকে, আমি জানি আমার কথা আপনি শুনবেন না, কারণ আপনি কালেরই না। শেখ হাসিনা ভালো হোক আর খারাপ হোক, শেখ হাসিনা 24 ঘন্টা ওয়াজ করতো, কিন্তু এই জন্য ওয়াজ শুনতো, কে আমারে বাস দেয়, গরম দেয় না ঠান্ডা দেয়, এইগুলা তাও বলে না, কারণ এতে এই দেশের নাগরিক কিনা, এই যে আমাদের সুখ করছে ইউনূস, উনি কিন্তু এই দেশের নাগরিক কিনা।
উনি আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান বহুত দেশে তার নাগরিকত্ব দিছে। আমার দিকে তাকায় থাকেন মুসলমানের ভোলা। তো উনারে আমরা বহুত আশা করে গত বছরও আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম। অন্তত শাইখুল ইসলাম আহমদ শফি একটা নিয়ত করছিল যে আপনি কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করে এইটুক করেন। আমাদের এটা ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ, স্বজন প্রীতির দেশ। আমি কয়দিনের জন্য আইছি, এটা আমার দ্বারা সম্ভব না। তবে একটা কথা বলে দিয়ে যাই, দুনিয়ার কেউ আমার নবীর আখিরি নবী না মানলো কে মানে? আপনারা মানেন? মানেন তো ইনশাআল্লাহ? এবার একটা আওয়াজ হবে, আমার সাথে তাকবীর। রেডি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে চলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, কাদিয়ানি কাদিয়ানি। আমি না বলছি এটা বলা ফরজ। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, আবার নবীর পরে নবী নাই, কাদিয়ানি কাদিয়ানি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সাসা যদিও সাসির সিটে একটু ঘুমাইছিল, গেছে গা, এর লেগে আমি এই কামনা করছি। ঠিক আছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার রেডি আছেন তো? আমার নবীর মা নবীর নিয়ে মদিনা রওনা দিলেন। কিছুদূর যাইবার পরে দেখে নবীর উটে, বেড়া, ছাগলে, দুম্বাই দেখিয়া সব ঘাস খাওয়া বাদ দিয়ে বই রয়েছে। আমেনা কইতেছে, দেখো বাবা, যেইভাবে পিপিলিকার মতো বেড়া বকরি তোমার দিকে আসতেছে দেখার লাগে, তুমি কি এরপরও ভাবো যে তুমি নবী হইবে না? বাজান এবার দিলটা নরম করে আমার মাওলার দেখায় দিবেন গো বাবা। পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানিয়েছে, নবীর মতো এত সুন্দর কাউরে বানায় নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র, সুন্দর অভয় দিয়া আমি একজন মাত্র, অনলি ওয়ান, একজন মানুষ বানিয়েছি। সে হলো আমার কলিজার নবী, জানের নবী, নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান এবার আমার দিকে তাকানোর চোখের পানি ফেলাই আমার মাওলার, আমার আল্লাহর সাথে বাবা মাছের পেটে বয়ে কথা কয়। ইউনূস নবী যখন দৌড় শুরু করলেন মাছের পেটের মধ্যে যাইয়া, যেই মাছটা ইউনূস নবী খেয়েছিল ওই মাছটা আবার আরেকটা মাছে খাইছে। দুইটা মাছের পেটের মধ্যে নবী ইউনূস, আল্লাহর পয়গম্বর ইউনূস। সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন মাছের পেটে যাইয়াই বাবা দৌড়াইতেছে। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কয় গো বাড়ি ঘর থেকে ছিল, বছরে একবার এই মাঠে হয় ওয়াজ। বেটা সারা বছর তো সুবহানাল্লাহর দরজায় তালা মারছে তো মারছে, এই মাঠে মারছে। তুমি কিসের আশায় মুসলমান দাবি করো? চান্দু চাচা রেডি? আল্লাহর পয়গম্বর ইউনূস মাছের পেটে গিলাফ যাওয়ার পরে দৌড় শুরু করছে। তাহলে বুঝেন, যেই মাছটারে ইউনূস নবীরে খাইছে, ওই মাছটা আবার আরেক মাছে খাইছে। বুঝেন, ইউনূস নবী ওই মাছের পেটে বইয়ে দৌড়ায়। ওই মাছটারে যে খাইছে ওই মাছের পেটটা কত বড়? পেটটা যদি এত বড় হয় তার বডিটা কত বড়? তো ওই মাছটা ইউনূস নবীরে খাইছে, ওই ইউনূস নবী যদি হজম হওয়ার পরে পায়খানা করে দিতেন, অথবা এই মাছটারে ইউনূস নবীরে যেই মাছে খাইছে, এই মাছটারে যেই মাছে খাইছে,
এই মাছেও তো হজম করা পরে পায়খানা করে, ঠিক না বেটি? হয়তো ওই মাছটা হজম হয় নাই, ওই মাছটা ওরা ছেড়ে দিছে, ওগরাই ফেলে দিছে, এখন কাঁদবেন। ইউনূস নবীর যেই মাছে কিনছে, ওই মাছটা যেই মাছে কিনছে, ওই মাছটাও একাধারে 40 দিন ওই মাছের পেটে রইল। ও মারলো না, ইউনূস নবীও মারলো না। মারার মালিক কে? পুলিশে, র্যাবে, কোন মানুষে? কে? 40 দিন মাছও জীবিত, ইউনূসও জীবিত। ইউনূস আলাইহিস সালামের যেই মাছে কিনছে, ওই মাছের যেই মাছে কিনছে, আস্তে করে কুটকি মেরে ফেলে দিছে, যা তোর বাঁচাই দিলাম, কারণ তুই আমার পেটে আসার পর আমি তোর হজম করতে পারলাম না। দেখবেন স্যার, পেটের মধ্যে হজম শক্তি কমে যায়, কোনো কোনো কমই হয়, তাহলে বোঝা যাবে তার কিডনিতে সমস্যা, হজম শক্তি কমে গেছে। মাছে মনে করছে আপনার কিডনিতে বাদ হয়ে গেছে, এত বড়টা গিলতে পারলাম কিন্তু হজম করতে পারলাম না। কুটকি মেরে যখন বের করে দিছে, ওই মাছও দেখে এই যেটা আমার পেটে আছে, এটা আমি গিললাম ঠিকই, হজম করতে পারতেছি, হের পেটে যন্ত্রণা হওয়ার কথা। হে উটকি মাইরা শরীরের উপরে ধাক্কা দিয়া করে দিছে। সূরা ইউনূস আম্বিয়ার মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বরকে যখন মাছ জিহ্বাটা ধাক্কা দিয়ে ঠিক করে দিছে, ইউনূস আলাইহিস সালাম পড়ছে এমন একটা জায়গায় দেখে সরের মধ্যে লাউ গাছ, লাউ গাছের ছায়া আলো অনেক ঠান্ডা। ইউনূস আলাইহিস সালাম 40 দিন থাকার কারণে খালি তার চামড়াটা ছুটে গেছে শরীর থেকে, চামড়াটা খালি নরম হয়ে গেছে, কবুতরের বাচ্চার মতো লাউ গাছের নিচে আস্তে কাইতে পড়ে রয়েছে। আল্লাহু আকবার বললেন। বাজানরে শুধু ছোট দুটা নড়ে, হাত পাও লড়ে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়া পড়ে আর কান্দে, আমার মালিক বলে, ইউনূস রে, এই দোয়ার কারণে আমি কিন্তু তোরে মাছের পেটের থেকে বাঁচাই নাই। কেন বাঁচাইছি জানো? তুই যখন মাছের পেটে দৌড়াদৌড়ি করতেছিলি, পেটের মধ্যে ভাবতেছিলি আল্লাহ আমি বুঝি বাঁচবো না, আল্লাহ তুমি বাঁচানেওয়ালা, মারনেওয়ালা, পালনেওয়ালা, জীবিত রাখনেওয়ালা। ইউনূস তোর বিশ্বাস আমার পরে হয়ে গেল। ইউনূস তারপরে তুই একটা কথা বলে ফেলছিলি, মালিক রে, আমার বাবা আদম যেই নামটার খাতিরে পয়সা গেছিল গুনাহ থেকে, ওই নামটাও আমি উচ্চারণ করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউনূস তুই ওই নামটা বলার কারণে আমি আল্লাহ তোরে বাঁচাই দিয়েছি। ইউনূস পয়গম্বর বলে, মালিক তাহলে একটা কাজ করব, যেই নবীর কারণে আমারে বাঁচাই দিলাম, ওই নবীর একটা নজর আমারে দেখাইবে। আল্লাহ বলে, ইউনূস রে দেখাবো, অপেক্ষায় থাক। তোর আগের নবী ছিল মূসা নবী, সেও আমার নবীর দেখার জন্য বহুত দরখাস্ত দিছে, আমি তার দরখাস্ত কবুল করি নেই। তবে তোদের সাথে একবার আমার নবীরে দেখা করাবো, তুই অপেক্ষা থাকলে ইউনূস, মূসা, ঈসা, ইব্রাহিম। বাজান যেই নবীর দেখার জন্য দুনিয়ার সব নবী পাগল ছিল, যেই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার সব নবী পাগল, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ কটূক্তিমূলক কথা কয়, ওরে এই দুনিয়ায় বাঁচায় রাখবো না। আল্লাহ ওই নবীরে কবে দেখাইবা, কবে দেখাইবা? হঠাৎ করে মুসা আলাইহিস সালামের যন্ত্রণায় রব্বে কারীম বলতে বাধ্য হইলেন, হে মুসা রেডি হ, আজকে তোর সাথে আমার নবীর দেখা হইব। ইউনূস আজকে তোর সাথে আমার নবীর দেখা হইব। ইদ্রিস আজকে তোর আমার নবীর সাথে তোর চতুর্থ আসমানে দেখা হইব। নূহ আজকে তোমার সাথে প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা হইব। তোমরা তো সব নবী আমার আসমানে আছো, সব নবীর সাথে আজকে দেখা হইব।
কষ্ট হইতেছে? 5 থেকে 7 মিনিট কথা কয় ঘন্টা? আল্লাহ তোর ওলি বানাই দিন। তবু তো বলছিস আস্তে আস্তে দেন, আপনার কষ্ট হবে। আলহামদুলিল্লাহ বলেন, কষ্ট হবে না? আল্লাহ আমার ভাইদেরকে আপনি ওলি বানাই দেন। নবীরে দেখতে চায়, আর আমরা নবীর কথা শুই নাও ঘুমাহে, নবীর কথা শুই নাও আলিম আমার টিটকারা মারি। তো হুজুরকে খায় কাম নাই, খালি গুনো গুনো মাথার উপর ডাক্তার, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, আজ পর্যন্ত পাস হইল না, এগুলো চিল্লাই কোনো লাভ হইব? এরকম কয় না? তোর কপালে জুতার বাড়ি বেড়ে হারাম। ও বানাও করে তো তোর দায়িত্ব না, তোর দায়িত্ব হলো মাথারি বোঝাইয়া পুরা ভাঙিয়ে ছুটে ফেলা। লাউ দাম কমাবে, কাকি মাছের দাম কমাবে, মরিচের দাম কমাবে এই জন্য না, নবীর দাম বাড়াবে এই জন্য যেতে হবে। একদম করে ডাক দেয় বেড়া, লাউ দাম আর কাঁচা মরিচের দাম বাড়াবার কমাবার জন্য না, আমার নবীর ইজ্জত বাড়াবার জন্য। আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, ওর বেশি থাকার কোনো অধিকার নেই। মাথারি পরে মুসলমান এই প্রস্তাবে কে কে রাজি আছে? আল্লাহ তো হাত উঠাই না। এবার আমার দিকে তাকাবার, কোনো দিকে তাকাবার। এই ইদ্রিস, আজকে তোর দোয়া কবুল। আমিন আমিন। মুসা পয়গম্বর অপেক্ষায় আছে, নবী আসতেছে। কখন আমার আসমানে আসবে? যখনই নবী আসমানে আসছে, মুসা আলাইহিস সালামের নবী পয়গম্বর আসমানে আসছে, মুসা পয়গম্বর আল্লাহর সাথে টেলিফোনে কথা কয়, আল্লাহ তোমারে দেখার লেগে বহু চেষ্টা করছিলাম, তুমি আমার লোকে দেখা দিলে না, জিদ করলা না, রাগ করলা না, কি করলা জানি না, খালি কইছিলাম তরানি দেখার চোখ তো নাই। কিন্তু আমি তখন কইছিলাম, তোমার কি চর্ম চোখ দিয়া দুনিয়ার কোন মানুষ দেখতে পারবে মৃত্যুর পর ছাড়া? তখন তুমি কইছিলে একজন মানুষ দেখতে পারবে, সে হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মানুষটা আমার আসমানে আসতেছে, আমি কিভাবে আপ্যায়ন করলে তুমি খুশি হইবা? মুসা, কিছু কিছু জিনিস আছে যেগুলো বলে দিতে হয় না, নিজের থেকে অর্জন করতে হয়। আমার নবী তোর আসমানে আসবে অতিথি হইয়া, তুই তারে কি দিয়ে খুশি করবি তুই ভালো জানিস। এবার কাঁদবেন, আপনিও মুসা নবীর গাড়িতে জান্নাতে যাবেন। মুসা পয়গম্বর আমার নবীর আসমানে, মুসা নবীর আসমানে আমার নবী দাঁড়িয়ে আছে। এ মাদারীপুরের কালকিনির বাইরা, ডাসারের বাইরা, যখনই আমার নবী মুসা নবীর আসমানে বাজান দাঁড়িয়ে সালাম দিয়ে দিলেন, সালাম দিতে দেরি আছে, দেখেন আমার নবীর মধ্যে কোনো অহংকার নাই। মুসা পয়গম্বর দেখে নবীর সাথে দেখা করানোর লাইগা আমাদেরকে জান্নাতের পোশাক মওলায় পড়াইছে। এই পর্যন্ত হাজার হাজার বছর আমরা কবরে আসছি, আসমানে জান্নাতের মেহমান হইছি, জান্নাতের পোশাক আল্লাহ পর্যন্ত আমাদেরকে পড়ায় নাই। নবী আসবে এই জন্য আমাদেরকে জান্নাতের পোশাক আজকে পরিধান করাইছে নবীর খাতিরে। কিন্তু দুঃখের বিষয়, আমাদেরকে জান্নাতের পোশাক পরাইছে, নবী মুহাম্মাদের গায়ে দেখি ছেঁড়া জামা। নবী মুহাম্মাদের এই বগলের নিচ দিয়ে জামাটা ছিদ্র, হাতের কাছ দিয়ে রক্তের দাগ দেখা যায় গো। মাওলার কারিশমা বুঝতে পারলাম না, আমাদেরকে জান্নাতের পোশাক পরাইলেন, আমার নবী আসতেছে। কিন্তু যারে আনলেন মেহমান বানায়া, প্রধান অতিথি বানায়া, তার জামায় রক্তের দাগ, তার জামা ঘাড়ের কাছ দিয়ে ছেঁড়া ফাটা, সে যে জুতা তোরা পাই দিয়ে আসছে, ওই জুতার মধ্যে ময়লা রক্তের ছাপ, জুতার ফিতেটা অর্ধেক ছেঁড়া আর অর্ধেক লেগে হয়েছে। বুঝলাম না গো মানি, তোমার খেলায় এই
তোমার খেলা এই জগতে সবাই বুঝে না, কাউরে হাসাও কাউরে কাঁদাও, কাউকে গাস্ত গভীর রাত্রে মাদারীপুর কালকিনি দাসারের বাইরা যারা চোখের পানি ফেলায় এখন কাঁদতে গো মানি, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা। আমার নবী সারাটা জীবন মা মা বলে কাঁদলো, বাবার কবরটা দেখতে যায় মা মা বলে কান্দে। আল্লাহ কালকিনির দিকে তাকাও, আবার দাড়ি ভাজা বাজারটা অজরা কাঁদতাছে। আরে এমন একদিন ছিল, টাকা ছিল না মা ছিল, পয়সা ছিল না মা ছিল। আজকে টাকা আছে পয়সা আছে, আগে বেড়ার ঘরে থাকতো, টিনের ঘরে থাকতো, শীতের মৌসুমে ভালো পোশাক ছিল না কিন্তু মা ছিল। আজকে সবই আছে, জনম দুঃখিনী মা নাই গো মা। আল্লাহ যারা আমার নবীর কথা শুনে কাঁদবে তাদেরকে ওলি না বানায় ময়দান ছাড়াইবা না। আল্লাহ যেই ছেলেটা আজকে আওয়াজের আমার খরচ দিল, আল্লাহ তার বাবা আমার ডাইন পাশে বসা আমারে বারবার খেয়াবাইতে নিয়ে বলবো, আমার বড় আশা ছিল আপনার আইনে একটা ওয়াজ দিব। আল্লাহ তার ছেলে ইটালি থেকে খরচা ঠিকই দিল, এই মাঠে আসার সুযোগ হইল না। হয়তো যদি আজকে বাংলাদেশে ওই ছেলেটা থাকতো আর দেখতো আর ব্যবসা ছাড়া কান্দে, আর বুকতে ভরিয়ে যাইত। আল্লাহ এদের চোখের পানি খাতির আরে তুমি ভালো রেখো। এরকম ওই যুবকটার মতো মাঝে মাঝে ইটালির সমস্ত যুবকদের কাজ করার তৌফিক দিও। বাজান এবার কানবেন, আমি দেখবো আশিকে রাসূল কয়জন আছে। যদি জান্নাতে যাইতে চান ডাইরেক্ট, আবার নবীর কথা শুনে অজরে কানতে থাকবেন, এই কলিজার মধ্যে একটা কোন একটা হিট মারবেন, হিট নবীরে। সমস্ত নবী আপনার উম্মত হইতে চাইছে, কারো দোয়া কবুল হয় নাই, আর আমি গরিব মানুষ, এই দাসারের একটা ছেলে কবুল হয়ে গেল যে আমি আপনার উম্মত। আল্লাহ উম্মত যখন বানাইছো মাফ না করে ময়দান থেকে বাসায় পাঠাও। এই কোরআন হাতে নিয়ে বলছি আজকে একটু জিদ করেন আল্লাহর সাথে, গুনাহ করছি মাফ চাইছি, এই এক পর্যন্ত বইয়া রইছি, কানতেও আছি। যে হাদিস কইছে কানলেই বলে নবী দেখা পাবো, যেই চোখ দিয়ে কানবো ওই চোখ দিয়ে বলে দেখা পাবো। আমার নবীর আমার দেখাইবা, আমার দেখাইবা, আমার দেখা করাইবা, সত্যের ভিতরে আমার দেখা করাইবা, দেখা করাইবা। আর তোমার ওই পাগল নবীর উম্মতের পাগল নবীর দেখা করাইনি বলে জান্নাত হবে। কষ্ট হইতেছে না? তাকালে দিবি, শুধু চোখের পানি পড়বে যুবক, আর কিচ্ছু পড়বে না। মুসা আলাইহিস সালাম দেয় আমাদের পরাইলো জান্নাতের পোশাক। এত বছর আমি মৃত্যুবরণ করেছি, প্রায় ৩৫০০ বছর, ৩৫০০ বছর আমি আসমানে আইছি বুইরা। আমার পরে ৩৫০০ বছর পরে নবী মুহাম্মদ আইছে। সে আল্লাহর বাড়িতে আজকে বেড়াইতে যাবে, দুঃখের বিষয় আমাগো সবাইরে জান্নাতের পোশাক পরালো তার শুভ আগমন উপলক্ষে, কিন্তু হেয়ারের দেহি পুরা না, জুতাটা পুরা, পাগড়িটা পুরা, রক্তের দাগ দেখা যায়। কারণটা কি? মুসা আলাইহিস সালাম একটু ভাবনা করলেন, এখন কানবেন। একটা দৌড় দিয়ে মুসা পয়গম্বর নবীর বুকের মধ্যে জড়াই দিলেন। নবী একটা প্রশ্ন করতে চাইছিলাম, সাহস পাইতেছি না। আপনার শুভ আগমন উপলক্ষে ৩৫০০ বছর আমি জান্নাতে আইছি, কোনোদিন জান্নাতের একটা নিয়ামতও খাইতে পারলাম না, পোশাকও পরতে পারলাম না।
এমন এখনো পর্যন্ত আল্লাহ আমাগুলোকে দেখাও দিল। আপনার লোকে দেখা দিয়া কি আপনাদের মতো আপনার উন্মত লোকে দেখা দিয়া ওই সমাবেশ আমাগুলোকে দেখা দিব। জোরে 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 জোরে। কিন্তু নবী আমি জানতে চাই এই জামাটা ছেঁড়া ফাটা, রক্তের দাগ দেখা যায়, এর ভিতরে মুসা আলাইহিস সালাম হাতটা পড়ে গেছে নবীর পিঠের এখানে মহরে নবুয়তের এই পাশে, দেখে এত বড় একটা গোশতের টুকরা উঁচা হয়ে গেছে। মনে হয়েছে আমার নবীর পিঠের মধ্যে বড় একটা বাগি হয়েছে, ঘোরা হয়েছে। যখনই হাতটা পড়ছে নবী লাফ দিয়েছে, মুসা ওই জায়গাটা হাত দিস না। এখানে কি হয়েছে আপনার? মুসা রে, আমি তোমার এখানে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। মুসা তুমি না জিজ্ঞেস করছো আমার শুভ আগমন উপলক্ষে জান্নাতের পোশাক পরাইছে, আমি চলে গেলে আবার জান্নাতের পোশাক খুলে নিয়ে যাব। হে মুসা, যেই জামাটা দেখতেছো এই জামাটা গায়ে দিয়ে আমি তায়েফের মাঠে গেছি, কিন্তু আমি কি জানতাম রে মুসা, আজকে আমি শখ করে তায়েফের মাঠে রক্ত মাখা জামাটা গায়ে দিয়ে ফাতেমার ঘরে ঘুমাইয়াছি। ফাতেমারে বলছিলাম মারে, আজকে সারাটা রাত আমি উম্মে হানির ঘরে থাকবো, আমার ফুফাতো বোনের বাসায় থাকবো, কারণ তায়েফ থেকে মাইর খেয়ে আসছি। এই মক্কা শহরের সব বেঈমান গুলো যাইনা ফেলছে, তারা যদি আমারে মারার জন্য রেডি হয় গো মা, আমি আমার ফুপির বাসায় চইলা গেলাম। তখন আমি জামাটা গায়ে দিয়ে ফুপির বাসায় ঘুমাইয়াছিলাম, কিন্তু আমার ওই পুরান জামাটা অবস্থায় যে মওলায় তার বাড়িতে বেড়াইতে আনবে কল্পনাও করি না। মুসা, তুমি যে বলছো এই গোশতের টুকরাটা কিসের, তাহলে জামাটা একটু উঠে দেখো। বাজান আমি না বলছি নবীর কথা শুনে যাদের